আমি চা এমন খাই না, আমি এখন স্টেজে কফি খাই, বাসায় চা খাই। কারণ স্টেজে আমি আর চা খাইতাম না, তাই না? আমি এখন স্টেজে কফি খাই, বাসায় চা খাই। কারণ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নতুন বছরের শুরুতে তাহেরি সাহেবের নতুন ডেলিভারি। তিনার এবার ডেলিভারি, তিনি মাহফিলে চা খান না, খান কফি। চা খান তিনি শুধুমাত্র বাসায়। চলুন বন্ধুরা, আমরা মাহফিলে কফি খাওয়ার সেই ভিডিওটি দেখে আসি। তাহিরিতে একটু কথা বললি চেয়ারম্যান সাহেব, এগুলোর কাজটা নিয়ে আলাদা আলাদা কি জানে ডিজে ডিজে এমনি এমনি লাগায়া এই ছেড়ে দিছে, ছাইরা দিয়া ওই ওসি সামনে দেখাইবো, দেখেন তাহিরি কেমনে নাচানাচি করতেছে, বাজনা দিয়া নাচতেছে। ওসি সাহেব তো আর এটা তদন্ত করার জন্য বসছে না, একটু দেখলে তো কইবো যে ঠিকই তো আছে, জিকির মধ্যে বাজনা তো আছে। এই কি হুজুর জিকির করতেছে, আবার গান গাইতেছে, আবার বাজনা নিতেছে, ফুলা ভান আবার ড্যান্স দিতেছে, ডিজে ফাটি দিতেছে, এরপরে ওই জোয়াজো বাজাইতেছে, বিয়ার মধ্যে বাজাইতেছে, হিন্দু বাড়িতে বাজাইতেছে, পিকনিকে বাজাইতেছে, কনসার্টে বাজাইতেছে, 21শে ফেব্রুয়ারি বাজাইতেছে, 27 কি আমার কথা কি রাগ করছেন? এ আপনারা সত্যি করবেন, আমার এগুলো কি এডিটিং না? মানে যতটুকু জিকির করছে, জিকির করা কি খারাপ? আল্লাহর শান গাওয়া কি খারাপ? নবীর শান গাওয়া কি খারাপ? ওলি আল্লাহর শান গাওয়া কি খারাপ? তো এত ভালো কাজগুলো করার পরে এটার ভিতরে বাজনা ঢুকাইলো কেডা? এক কালারের জুতা টুতা ভইরা আর রাখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখেন। হ্যাঁ, এই কানুস, এই মাপসাই, আমার কালকে 3টা প্রোগ্রাম, দিনেও প্রোগ্রাম, রাতে 2টায়, কিন্তু এই জন্য আমি আর দেরি করতাম না, আমি চলে যাব। আমি মাপসাই। আরেকটা কথা হলো, আমি যে কথাগুলো বলছি, এই সাতক্ষীরাবাসী নিরপেক্ষ বিচার করুন। একটা কথা কি কোরআন সুন্নাহর বাইরে আমি বলছি, এবং প্রত্যেকটা কথা কি যুক্তির বাইরে বলছি? আপনি আপনার দল বাড়ি করেন, আমি আমার দল বাড়ি করবো, আরেকজন আরেকজনের দল বাড়ি কইরা শেষ পর্যন্ত আপনি আপনার স্টেজে আমার গালাগালি করবেন, আমার স্টেজে আপনার গালাগালি করবো। বাস এমন একটা ভাব ধরছেন, মনে হয় ফৌজদারি বিধি। আরে বাপ রে বাপ, ধইরা লাও মাইরা লাও। আমার গাড়ি ভাঙছে চেয়ারম্যান লুৎফু ভাই, আমার গাড়ি ভাঙছে 23 বার। আমার 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 গাড়ি ভাঙছে 23 বার, 23 বার গাড়ি ভাঙছে রাস্তার মধ্যে, আমার কিছু হইছে না তো ভাঙার পরে। আচ্ছা শুনেন, 23 বার আমার গাড়িটা ভাঙছে, আল্লাহ আমারে আপনাদের দোয়ার বরকতে এমন একটা জায়গায় রাখছে, ব্রাহ্মণবাড়িয়া। আমি যদি ইচ্ছা করি, আমিও কিন্তু আবার 46 বার ভাঙার ক্ষমতা আমার। আপনারা বুঝবেন না, আমার ব্রাহ্মণবাড়ি গেলে বুঝবেন, এখান থেকে বোঝার কোনো ক্যাপাসিটি নাই। আমার ওখানে গেলে বুঝবেন আমি কে, আপনার এখানে আসলে বুঝবো আপনি কে। একবারে বলছি, আমি জীবন হারারে বসেন কইতাম না, কারণ আমি কইলে হারা কাইটা নিয়ে ছেড়ে দিবে, এটা আমি ভালো করে জানি। এরা খালি থাকুক, আমি জীবনে বসেন, এই বসেন শব্দ আর আমি কইতাম না, আমার পক্ষে আর সম্ভব না। এটা না, এটা আমি নেই। এই জন্য আমি একবার কি কইছি, বসেন কইছিও, একদিন একবার কি বলছি, বলতাম নাই, কিন্তু মুখ দিয়া কইতাম না। সারা দুনিয়ার মানুষ বসেন বলে দোষ না, তাহিরি কইছে দিকে দোষ হয়ে গেছে। তাহিরির সাথে চললে দেখেন না, তাহিরি ব্যক্তি হিসেবে তো খারাপ ফ্যামিলি থেকে উঠতে আসে নাই। তাহিরি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলে, কথা বল ঠিক। তোমাদের সাদি সুদি না 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 না, আমি কফি খাই। আস্তে আস্তে, হারিস শর্মা, তোমরা আসলে পাগল হই। তাহিরি আমি বলছি যে আমি আমার এটা চা ওই দিছে, এটা কফি দিতে আর কথা নাই। আমি চা এমন খাই না, আমি এখন স্টেজে কফি খাই, বাসায় চা খাই। কারণ স্টেজে আমি আর চা খাইতাম না, চা খাইলে তো কীর্তি হয়ে গেছে, কাহিনী হয়ে গেছে গা। এই চার মধ্যে আমি আর নাই, কথা কোন ঠিক কিনা বলেন? আমি চট্টগ্রাম খাইলে খাই, আই চা নাও খাই, মালাই খাই, সিটাগাং হলো মালাই চা, আর এই আমাদের সাতক্ষীরা হলো কফি, আর ঘরে বাইরে হলে একটু চাটা খাই আর কি। চা বলতে চা মানে চুজ বিস্কিট বিস্কিট যা আছে টা বলতে আর কি। আপনার কি কষ্ট হইতেছে? আমি বলছি কোরআন কয়টা? আপনাদের আওয়াজটা আমার ভালো লাগতেছে না ভাই। কোরআন কয়টা? ইসলাম, রাসূল, আল্লাহ আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক
ওই শিবানী কোরআন। আমার আলমগীর ভাই আমারে বলছে, এদিকে আসেন আসেন, আমার আলমগীর ভাই আমারে বলছেন একটা আজান দেওয়ার জন্য। আচ্ছা, আপনারটা আমি গ্রহণ করে নিলাম, বসেন। আরেকজনে বলছে জিকির, এই জিকির করা যায় কিনা আমি আরো 2 মিনিট চিন্তা করে লই। আপনার আর বাপদা বুঝাল এই কাহিনীতে আমি আর নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন না, গজলটা বললেন না বুঝতাম যে আপনারা সব ওকে আছেন না। দুইটা হাত তুলেন না দেখি, দুইটা হাত তুলেন, আস্তে হাত নামান, হাত নামান। এবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালান, দেখি একটা সাক্ষীর একটা প্রেম দিয়া যাই। আমার ভাই লুৎফুর রহমান চেয়ারম্যান মহোদয় সামনে আছেন, আমার সভাপতি শিরু ভাই আছেন, আপনারা জানান একটা প্রেম দিয়া যায় যে তাহিরি যেন মরে গেল ওজনে লাইটটি জ্বলে। আমাদের প্রভু খাট লড়াইতে হবে। আল্লাহ আজকে মাহফিলে যেমন করে মোবাইলে লাইট জ্বালিয়ে দিয়েছেন, আল্লাহ এদের মহব্বতের কারণে কবরে তুমি রহমতের নূর জ্বালাইয়া দিও। হাতটা লড়বে, কেউ উঠবেন না, কেউ পিছনে তাকাবেন না। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক। আল্লাহু আকবার বলেন। বাইতুল্লাহ মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবনার একটাই স্বপ্ন, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এক হইবেননি, এক হওয়ার দরকার আসেনি। এক না হইলে তুমিও মারি খাইবা, আমিও মারি খাবো। আর এক হইলে ইসলামের বাগানটা আরো সুন্দর। বন্ধুরা, তাহিরি সাহেবকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।